আমার নবীর উম্মত উম্মতিরা মনে রেখে দিও, আল্লাহ পাক আমার নবীকে এত সম্মানিত করেছে। নবী পাককে আল্লাহ কিয়ামতের দিন কোনো প্রশ্ন করবে না। অন্যান্য নবী আলাইহিমুস সালামকে আল্লাহ প্রশ্ন করবে, তোমার উম্মতিরা কেন আমাকে মানে নে, তোমার উম্মতিরা কেন আমাকে মানে নে। কিন্তু আল্লাহ আমার নবীকে কোনো প্রশ্ন করবে না। উপরন্তু নবী আমার যখন কষ্ট করতে থাকে, আল্লাহ পাক তখন বলে, হাবিব এত কেন কষ্ট করে? আপনাকে আমি সত্য সুসংবাদ দাতা করে পাঠিয়েছি, আপনি শুধু শুনিয়ে দেন, কে মানবে না মানবে আমি আল্লাহ পাক বুঝে নেব। হাবিব এত কেন আপনি কষ্ট উঠান? এ যুবকেরা, আল্লাহ নবী কষ্ট উঠিয়েছেন শুধুমাত্র তোমার আমার নাজাতের জন্য। এই নবী আমার আজ মদিনার জমিনে তোমার আমার জন্য কাঁদতেছে। আল্লাহ আমার উম্মত উম্মতি, আল্লাহ আমার উম্মত উম্মতি, আল্লাহ আমার উম্মত উম্মতি। কাল কিয়ামতের ময়দানে যখন জাহান্নামকে নিয়ে এসে আরশের বাতাসে বাঁধা হবে, সমস্ত নবীরা নফসি 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 করবে। ওই দিনে তো আল্লাহ পাক আমার নবী পাককে এত শানওয়ালা করেছে, নবী পাকের কানে হঠাৎ করে আওয়াজ চলে যাবে, হযরতে জিবরাইল ঘোষণা করবে, আল্লাহর জাহান্নাম উম্মতে মুহাম্মাদি দিয়ে টেনে টেনে যায়। এ যুবকেরা, আল্লাহ নবী আরশ আজিমের উপরে জান্নাতি খানা খেতেছিলেন, নবী আমার সঙ্গে সঙ্গে নেমে পড়বে, সমস্ত জান্নাতি লিবাস খুলে দিয়ে, সামন করে তাজকে খুলে দিয়ে, মাকামে মাহমুদ বলে একটা প্রশংসার জায়গা আছে, হামদের জায়গা আছে, তারিফের জায়গা আছে, গুণগানের জায়গা আছে। ওই জায়গাতে নবী আমার সিজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকের কাছে কাঁদতে থাকবে, এত তারিফ করবে আল্লাহর, এত প্রশংসা করবে আল্লাহর। ইতিপূর্বে কেউ এত আল্লাহর প্রশংসা তারিফ করতে পারে না। এ আমার নবী পাকের তারিফ প্রশংসা দেখে শুনে আল্লাহ খুশি হয়ে যাবে, রহমতের দরিয়া জোশ মেরে দেবে, মেরে দিয়ে বলবে, হাবিব মাথা তোলেন মাথা তোলে। সারা জীবন দুনিয়াতে উম্মত 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 করে কাঁদলে, সারা জীবনটা কেঁদে কেঁদে কাটালে, কবরের জমিনও কাঁদলে, আজকে আপনি কাঁদছে, হাবিব কেন কাঁদেন? মাথা তুলে আর কাঁদবেন না। আমি আল্লাহ ওয়াদা করেছিলাম, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরে আপনাকে এত দিয়া দেব যতক্ষণ পর্যন্ত আপনি না খুশি হবে। আজকে সেই দিন আপনার দোয়া কবুল করতে থাকবো। হাবিব কাঁদবেন না, মাথা তুলুন মাথা তুলুন, কি হয়েছে বলুন। আল্লাহ নবী সময় বলবে, ও রব্বি আল্লাহ, আমার একটা উম্মত যদি জাহান্নামে চলে যায়, আমি রাসূল খুশি হব না হব না হব না হব না। এ যুবক শুধু শুনলে হবে না, শুনে শুনে দিলের মধ্যে ভাবো, এত আপন কে আছে, এত দরদি কে আছে, যে কিয়ামতের দিনে মা মেয়ের বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, মেয়ে মায়ের বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, যে কিয়ামতের দিনে বাপ ছেলের বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, ছেলে বাপের বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, যে কিয়ামতের দিনে স্বামী স্ত্রী হবে না, স্ত্রী স্বামী হবে না, যে কিয়ামতের দিনে কেউ কারো হবে না, অন্য অন্য নবীরাও নফসি নফসি করবে। ওই কিয়ামতের দিনে আল্লাহ নবী কি বলবে? আল্লাহ পাক আমার একটা উম্মত যদি জাহান্নামে চলে যাবে, নবী খুশি হব না। আল্লাহ পাক আপনার ফেরেশতা জিবরাইল বললে, জাহান্নাম দেখি আমার উম্মতদের দিকে যাচ্ছে, আল্লাহ জাহান্নামকে সরিয়ে দেয়। আমার আল্লাহ পাক বলবে, এ আমার হাবিব নূরের হাতটা বাড়িয়ে দেয়, নবী আমার বাড়িয়ে দেবেন। আল্লাহ কুদরতি ভাবে কিছু পানি দেবে, পানি দিয়ে বলবেন, হাবিব এই পানিটা জাহান্নামের দিকে নিক্ষেপ করে দাও। জাহান্নামের দিকে নবী আমার যখন নিক্ষেপ করবে, জাহান্নাম উম্মতে মুহাম্মাদীদের থেকে আমার তোমার তোমার আমার থেকে হাজার হাজার মাইল দূরে সরে যাবে। প্রেম করবেন না? সারাটা জীবন যে নবী আমার তোমার আমার জন্য কেঁদেছে,
এই তো কয়েকদিন হয়ে গেল যে মাসটা চলে গেল রবিউল আউয়ালের মাস। ওই মাসে থেকে দুধমা হালিমা বলেন, আমার বাচ্চা যখন আমি নিয়ে এসেছিলাম মুহাম্মদ রাসূলকে, শিশুবেলাতে যখন বাচ্চাদের সাথে যেত, ওই সময় তার চোখে পানি দেখেছিলাম। একদিন দেখলাম, দুদিন দেখলাম, 3 দিন দেখলাম, আমি হালিমা কিছুই বললাম না। 4 দিনে দিনে যখন পানি দেখতে পেলাম না, আমি জিজ্ঞাসা করেছিলাম, বাবা মুহাম্মদ কেন কাঁদো, কি হয়েছে বাবা? ওই সময় মুহাম্মদ বলেছিলেন, মা আপনি যখন জেনে গেছেন কথা আপনাকে লুকাবো না মা। মা শোনেন, আল্লাহ আমাকে আখেরি নবী করে পাঠিয়েছে। আমার উম্মত উম্মতিদের মধ্যে একদল উম্মত উম্মতিরা দুনিয়ার লোভ লালসায় ময়া জড়িয়ে গিয়ে অন্যায় করবে, গুনাহ করবে, পাপ করে ফেলবে। এর জন্য আল্লাহ তাদেরকে জাহান্নামী করে দেবে। এই খবরটা যখন আমি রাসূল পেলাম, আমি দোয়া করতে লাগলাম, কাঁদতে লাগলাম, ফেরেশতারা আমিন আমিন করতে লাগলো। 3 দিন পরে যখন দোয়া কবুল হয়েছে, আজ চোখে পানি নাই। এ নবীর আশিকেরা, শুধু নারী তাকবীর আল্লাহু আকবার, নবীর প্রেমে মুখে বললে হবে না, তোমার কাজে নবীর প্রেম দেখাতে হবে, তোমার চলনে নবীর প্রেম দেখাতে হবে, তোমার জবানে নবীর প্রেম দেখাতে হবে, তোমার আখলাকে নবীর প্রেম দেখাতে হবে। অর্থাৎ যে কাজ করলে নবী অখুশি সেটা করব না, যেটা করলে নবী খুশি হবে সেটা করব, তবেই তুমি প্রকৃত প্রেমিক হবে। আর প্রকৃত প্রেমিকরা কখনো চিন্তা করো না গো, একদিন একদিন মদিনাওয়ালার দিদার হয়ে যাবে। আল্লাহ ভাবো আমার ভাই, ওয়াজ নসিহত অনেক হচ্ছে, আমিও করছি আল্লাহ কাছে, কম বেশি রোজই আল্লাহ নিয়ে যাচ্ছে। অনেকে তো ভেবেছিল আব্বাস সিদ্দিকী আর নয়, ভেবেছিলেন না, ভাবেন, কিন্তু আমার আল্লাহ বলেছে এখনো তুই থাকবি, তাই আছে। দুনিয়া কি ভাবছে ওটা বড় কথা নয়, আমার আল্লাহ যেটা করবে ওটাই হচ্ছে বড় কথা। আল্লাহ পাক তিনি এখনো চাইছেন যে তুই বেরো, আমার হাবিবের কথা, আমার হাবিবের উম্মতদের শোনা, তাই বেরোতে পারছি। তিনি বলাচ্ছেন, আজও বলছি, এখনো বলছি, অসুবিধা হচ্ছে। ভেবে দেখো সারা জীবন আল্লাহ নবী শিশুবেলা দেখে যে তা নয়, নবী আমার যখনই কেঁদেছে উম্মাত উম্মাত উম্মতি করে কেঁদেছে, সারাটা জীবন নবী আমার তোমার আমার জন্য কেঁদেছে। আজ মদিনার রওজা মুবারকে নবী আমার সশরীরে হায়াতুন নবী, জিন্দা নবী, অস্বীকারী অবশ্যই ইসলাম থেকে বেরিয়ে কুফরি করে জাহান্নামী হয়ে যাবে। আমার নবী পাক হায়াতুন নবী, নবী আমার রওজা মুবারকে নামাজও পড়েন এবং নবী আমার সিজদায় পড়ে গিয়ে উম্মাত উম্মতিদের জন্য আল্লাহ পাকের দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। আজ যেখানে অনেক, আমি কাউকে ছোট করছি না, কিন্তু সত্য, অনেকে দেখেছি ফরজ নামাজি পড়তে চায় না, যারা সমাজে প্রচার করে। আম মানুষের কথা বলছি না, আম মানুষের কথা বলছি না, আম মানুষের কথা এখানে না, এখানে আলেমদের কথা হচ্ছে। সেখানে তাহাজ্জুদ কন্টিনিউ পড়া, এটা কিন্তু অনেক একটা ভালো মন এবং আল্লাহর সাথে ভালো সম্পর্ক থাকার একটা ব্যাপার। তো যাক, আমি কুতুব ভাইকে মাইকের আওয়াজেই বলছি, যদি একটা শক্ত মতো কিছু পান, টক্ত বই লিয়ে আসলে ভালো হয়, তাহলে একটু উপরে উঠলে আমার ভাইগুলোর সুবিধা হবে।
একবার মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা আমার এক ভাই জিনার এই যে জায়গায় মাহফিল হচ্ছে, আল্লাহ করে সেই ঘরের সন্তান, মুফতি সাহেব মানুষ, আলেম মানুষ, দেখাচ্ছিলেন মুজাদ্দেদ জামানের নিয়ে উর্দুতে জীবনী লিখছেন। আমি শুধু এনাকে নয়, আমার বাংলা দাদা হুজুরের যত উলামা হযরত আছেন, দাদা হুজুরের সিলসিলার ব্যাপারে কোনো কাজ করতে গিয়ে যদি অর্থর কোনো প্রয়োজন হয়, একবার আব্বাস সিদ্দিকীর দরজায় যাবেন, দাদা হুজুরের গোলাম মনে করে। আপনাকে সম্মান আমায় দিতে হবে না, আপনি আমার পীরের জন্য করবেন, একবার আমার দরবারে যাবেন, হাজারো নয় লক্ষ টাকার প্রয়োজন হলো আমার মুজাদ্দেদ জামানের জন্য আমি রেডি আছি। তবু আমার ভাইকেও বলছিলাম যে আপনারও যদি কোনো প্রয়োজন হয় আমি আছি আপনার পাশে। তো ভাই দেখছিলাম উর্দুতে লিখছেন, একটু সামান্য সময় সংক্ষেপ দেখছিলাম, বাকি আল্লাহ তেনাকে হকের উপরে মুজাদ্দেদ জামানের সিলসিলার কাজ করার তৌফিক দেন। আমি তেনাকে বলেছি যখন কমপ্লিট হবেন আমাকে একবার দেখাবেন ডিটিপিটা, আমি দেখব ইনশাআল্লাহ। অবশ্যই আমার দাদা হুজুরের বাগানের বাচ্চারা বাইরে বাইরে অনেক পড়াশোনা করে, অনেক উচ্চ শিক্ষিত হচ্ছেন, তেনারা হয়তো যোগাযোগ না পাওয়ার জন্য অনেক দিকে এদিক ওদিক হয়ে যাচ্ছে। তাই আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছেন আমার মুজাদ্দেদ জামানের ওসিলায়, দেনেওয়ালা আল্লাহ মুজাদ্দেদ জামানের ওসিলায়। অতএব সেই মুজাদ্দেদ জামানের সিলসিলার অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাতের স্বার্থে সিলসিলার উলামা হযরত তেনাদের যে চেষ্টা আছে, চেষ্টায় যদি কোনো রকম সহযোগিতা আমার দ্বারাই হয় বলবেন, আমি অবশ্যই করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصديا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام
المؤمن المهيمن العزيز الجبار العزيز الجبار المتكبر سبحان الله سبحان الله أما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المسيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আমার আব্বা ভাইরা এর উপরে উঠলে আবার মনে হচ্ছে এই দিকের মানুষগুলো দেখতে হবে না গাছের আড়ালে আপনাদের অসুবিধা হচ্ছে কি পিছনের ভাইদের কথা বলছি দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা हुजूर जानते हैं तमाम हाल दिलों का बरोज सफात करेंगे चुन चुन कर हर एक गुलाम का चेहरा हुजूर जानते हैं প্রত্যেকটা গোলামের চেহারা আমার রাসূল জানেন না কিয়ামতের দিন নবী আমার বেছে বেছে শাফাত করবেন তিনার গোলামদের तमाम हाल दिलों का हुजूर जानते हर एक गुलाम का चेहरा हुजूर जानते
जानते हैं। पहुंच के सिदरा पे रूहुल अमीन कहने लगा, पहुंच के सिदरा पे रूहुल अमीन कहने लगा, यहाँ से आगे का रास्ता हुजूर जानते हैं। तमाम हाल दिलों का हुजूर जानते हैं। हर एक गुलाम का चेहरा हुजूर जानते हैं। अल्लाहुम्मा सल्ली अला ওয়ালা আলে। একটু কষ্ট করে জোরে জোরে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला आले। وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার আব্বা জানেরা, পর্দা নিশিন আমার আম্মা জানেরা, আমার ভাইয়েরা, পর্দা নিশিন আমার বোনেরা, ছোট ছোট বাচ্চারা, হাফেজে কোরআন, ওলামা হযরতগণ, বিশেষ করে মুজাদ্দিদিয়া পীর আবু বকর সিদ্দিকা মাদ্রাসা বল্লভপুরের উস্তাদ হযরতগণ, আমরা বাদ জোহর ইশা বাদ জুম্মার পর থেকেই আলহামদুলিল্লাহ মাহফিলের কাজ চলছে। একের পর এক ওলামা হযরতগণও এসেছেন, আমার ওয়ালিদ আব্বাজান হুজুরও এসেছেন, আমার পূর্বে পীরনগর হুজুরের আওলাদ নিয়ে আসলেন এবং আমার আল্লামা হুজুরের আওলাদ তিনি এসে রয়েছেন। আমি গুনাহগার বিশ্বনবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নগণ্য একজন গোলাম আপনাদের কাছে এসেছি। সামান্য সময় কিছু কথা কোরআন সুন্নাহর আলোকে ও আল্লাহর নবীর ঘর মাদ্রাসার খিদমতের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ আপনারাও খুশি মনে এসেছেন, কোরআন সুন্নাহর আলোচনা শুনবেন ও আমার নবী পাকের ঘর মুবারকের নিজেদের কিছু শরীক হয়ে আখিরাতে রাসূলের পেয়ারা উম্মত হিসাবে উঠবেন, এই আশা নিয়েও আমরা হাজির হয়েছি ইনশাআল্লাহ। তো ভাইয়েরা আমার, আলোচনার বিষয়
একটাই, আমরা দুদিনের দুনিয়ার মুসাফির, আজ আছি কাল নাই। হয়তো গত বছরে অনেক মানুষ এসেছিলেন যারা আজকে তাদের মধ্যে থেকে অনেকে হয়তো আল্লাহর হওয়ালায় চলে গেছে। বিভিন্ন বাহানাতে আল্লাহ মৃত্যু দেন আর বিভিন্ন হেল্লাতে আল্লাহ রুজি দেন। এক একটা বাহানাতে মানুষ চলে যাচ্ছে। কেউ বিমারের বাহানায়, কেউ ক্ষুধার্তর বাহানায়, কেউ অ্যাক্সিডেন্টের বাহানায়, কেউ জালিমের অত্যাচারে। বিভিন্ন দিক দিয়ে সবাইকে যেতে হবে, কেননা এ দুনিয়া চিরস্থায়ী নয়। মহান রব্বুল আলামিন বড় সুন্দর করে পৃথিবীকে বানিয়েছে। এ গাছ, এ জমিন, এ আসমান সবকিছুই আমাদের উপকারের জন্য, আর আমাদেরকে বানিয়েছেন ইল্লা লিয়াবুদুন, তেনার দাসত্ব করার জন্য। তাই কিছু একটা দিন সময় তিনি দিয়েছেন। কারো কতদিন আছে কেউ জানে না। কেউ 25 বছর, কেউ 30 বছর, কেউ 35, কেউ 40, কেউ 50, কেউ 60, কেউ 70, কেউ 100। যাই হোক, যেতে কিন্তু সবাইকেই হবে। যাবার আগে আমাদেরকে মহান রব্বুল আলামিনের কাজ করে যেতে হবে। তিনি যাতে খুশি ওই কাজগুলো আমাদেরকে করে যেতে হবে। কি কাজ করলে তিনি খুশি হবেন, এর জন্য তিনি আমাদের ঘরে নবী রাসূল পয়গম্বর পাঠিয়ে তেনাদের মাধ্যম দিয়ে আমাদের ঘরে দ্বীন ইসলামের বাণী আমাদের ঘরে শুনিয়েছেন। আমরা পেয়েছি সর্বকালে সর্বশ্রেষ্ঠ আল্লাহ রাসূল নবী, আল্লাহর সৃষ্টি রাহমাতুল লিল আলামিন হযরত প্রফেট মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনার পরে আর কোন নবী রাসূল আসবে না। তিনি যখন বিদায় হজে 23 বছর বয়সে তিনি তাম পৃথিবীর বুকে আল্লাহ কেন আমাদেরকে পাঠিয়েছে সেই বাণী পৌঁছে দিয়ে ইসলামকে কমপ্লিট করে দিয়েছেন। তিনি যখন বিদায় নিয়ে চলে যাবেন দুনিয়াবি জিন্দেগি থেকে, তিনি তখন বিদায় হজে অনেক কথা সাহাবাদের লক্ষ্য করে বলেছিলেন, যে ভাষণ আজও হাদিস আকারে কিতাবের মধ্যে আমাদের কাছে এখনো সুরক্ষিত আছে। বড় বড় মাদ্রাসাতে বড় বড় উলামা হযরতরা তিনারা সেসব হাদিস পড়েছেন, আমাদের ঘরে শোনান, আপনারাও শুনেছেন। তো সেই ভাষণে তিনি বলেছিলেন যে আমার উম্মত উম্মতিরা, আমি তোমাদের কাছে 3টে জিনিস রেখে যাচ্ছি। কটা? একটু আওয়াজ দেবেন, কটা? প্রথম নম্বর কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআন শরীফ। দ্বিতীয় নম্বর হলো সুন্নতে রাসূলি, আমি নবী আমার সুন্নাত। 3 নম্বর হলো ও আহলে বাইতি, আমি নবী আমার পরিবার, আমার বংশ, আমার নসল, আমার খানদান। এই 3টে জিনিস রেখে যাচ্ছি। এই 3টেকে তোমরা মজবুত করে ধরবে, দুনিয়াতেও তোমরা পথভ্রষ্ট হবে না, আর আখিরাতেও তোমাদের কোনো চিন্তা থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বড় দুঃখ ও কষ্টের সাথে বলতে হয় যে আজ আমরা 3টের কোনোটাকেই ধরে নাই না। আমরা হারে রাসূলদেরকে ধরছি ঠিকভাবে, ধরার মতো ধরতে হবে না। আমরা রাসূলের সুন্নাতকে ধরেছি না, আমরা কোরআনকে ঠিকভাবে মানছি। যদিও বা আমরা মানতে চাই, বড় দুঃখের সাথে বলতে হয় আজ সমাজে একদল মানুষ আমাদেরকে কোরআন ও সুন্নাহর নামে ভুল পদক্ষেপ দেখাচ্ছে। তাই আমরা 150 বছর আগে যদি পিছিয়ে যাই, আমরা দেখতে পাবো তাম পৃথিবীর বুকে আমরা মাথা তুলে ইজ্জতের সাথে তাম পৃথিবীর মানুষের সুখে দুঃখে সাথ আমরা দিতাম, আমরা সমস্ত সমস্যার সমাধান করতাম। কিন্তু আজ এই 150 বছরে দেখা যাচ্ছে আমরা মুস্তাফা জানে রহমতের মান্যওয়ালা দাবিদাররা আমরা অপমানিত, লাঞ্ছিত, পদদলিত হতে হতে এমন একটা জায়গায় পৌঁছে গেছি, মাফ করবেন সত্য কথা, কুকুর মারা গেলেও বিচার হয়। কিন্তু অনেক আমরা মুসলিম, আমাদের উপরে মানুষের কোনো দয়া মায়া কিছুই নাই। কারণটা কি? কারণ অনেক গবেষণার মাধ্যম দিয়ে যেটা প্রকাশ পাচ্ছে সেটা হলো এটাই, 150 বছর আগে
আমাদের মধ্যে যে ইমানের তাপ ছিল, যে ইমানের পাওয়ার ছিল, যে ইমানের জজবা ছিল, এই 150 বছরে আমাদের সেই ইমানের পাওয়ার, ইমানের জজবা, ইমানের তাপ, ইমানের ক্ষমতা আমাদের হ্রাস হচ্ছে। আর এটা বড় প্ল্যান করে আমাদের কাছ থেকে ইমানকে সরানো হচ্ছে। ইমানটা কি? ইমানটা কি? আমি অনেক জায়গায় বলেছি, আজ আবার বলছি। নিশ্চয়ই ভালোবাসেন বলে তাই তো এসে বসে আছেন। এখানে তেমন স্পেশাল কোন তাবারুকের ব্যাপার যে সেরকম স্পেশাল তাবারুক তা নয়। আলহামদুলিল্লাহ তাবারুক কিছু করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ এবং গ্রামবাসী মিলে। অনেক জায়গায় অনেক ভিআইপি তাবারুক থাকে, তেমন নাই। একেবারে আমি প্রথমেই বলে নিচ্ছি, একেবারে খিচুড়ি টাইপের, না কোনো গোস্ত আছে, না বেশি করে আলু পাবেন। আপনারা জানেন কি জানি না, জানিয়ে দিলাম। এরপরেও দেখা যাক কতজন থাকে, যদি থাকে জানতে হবে তাবারুকের জন্য নাই, ঠিক না বেটি? তাহলে এই যে আমরা বসে আছি, বড় আফসোস, বড় দুঃখ। আমি জানতে চাই, অনেক জায়গায় মাহফিলে বলি যে আমাদের ঈমান দুর্বল হচ্ছে, আর বড় প্ল্যান করে ঈমানকে আমাদের কাছ থেকে সরানো হচ্ছে। তাই মাদ্রাসার উপরে বুলডোজার চললে আমাদের কষ্ট হচ্ছে না, মাদ্রাসা নীরবে হত্যা হয়ে গেলে আমাদের আর কষ্ট হচ্ছে না। কিন্তু আমরা ইতিহাস দেখেছি, হযরতে সিদ্দিক আকবর যখন খলিফাতুল মুসলিমিন হলেন, কেউ একজন বলেছিল, যার নাম হচ্ছে মুসাইলামাতুল কাজ্জাব, সে নবী দাবি করেছিল, অর্থাৎ খতমে নবুয়াতকে অস্বীকার করেছিল। হযরতে আবু বকর সিদ্দিক সাহাবা হুজুরদের ঘরে নিয়ে বসলেন এবং এই মুসাইলামাতুল কাজ্জাব 90,000 সৈন্য তৈরি করেছে। সেই 90,000 সৈন্য নিয়ে সে এলান করেছে যে রাসূলের খতমে নবুয়াতটাকে অস্বীকার করে বিরোধী করেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাত্র 10,000 তরুণ তাজা নবীর আশিকদের নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে সংগ্রামে নামলেন। 10,000 যুবক সাহাবাদের বুকে তাজা খুন ঢেলে দিয়ে মুসাইলামাতুল কাজ্জাব ও তার 90,000 অনুচরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে রাসূলের খতমে নবুয়াতের মাকামে ঝান্ডাকে আজও তুলে জিন্দা আমাদের কাছে রেখে দিয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা দেখি আমাদের ঈমান এতই দুর্বল, আমাদের নবীর প্রেম ভালোবাসা আমাদের অন্তর থেকে অনেক দূরে। এজন্য আজ আমরা তো লাঞ্ছিত, এত অপমানিত, এত পদদলিত। আমরা অনেক এগিয়ে গেছি শিক্ষাতে, পিছিয়ে গেছি নবীর প্রেম থেকে। আমরা অনেক এগিয়ে গেছি অর্থ ইনকামে, পিছিয়ে গেছি নবীর আদবে। আমরা অনেক প্রতিষ্ঠান তৈরি করেছি, অনেক কিছু করছি। আমরা সুন্দর সুন্দর জলসা মাহফিল দিচ্ছি, লাখো লাখো টাকা খরচ করে বিরিয়ানি করছি, মানুষকে খাওয়াচ্ছি। কিন্তু যাকে কেন্দ্র করে ইসলাম, যাকে কেন্দ্র করে দুনিয়া, যাকে কেন্দ্র করে জান্নাত, যাকে কেন্দ্র করে আল্লাহর সৃষ্টি কায়নাত, সেই মুহাম্মদ রাসূলের প্রেম আমাদের দিল থেকে অনেক সরে গেছে। যে প্রেম হযরতে বেলালের ছিল, যে প্রেম হযরতে খাব্বাবের ছিল, যে প্রেম হযরতে খুবাইবের ছিল, যে প্রেম হযরতে আম্মা জান সুমাইয়া ছিল, যে প্রেম আমার নবীর পরিবার হযরতে খাদিজাতুল কুবরা ছিল, যে প্রেম হযরতে আবু বকর সিদ্দিকের ছিল, আমাদের অনেক দূরে সরে গেছে। যে প্রেম আমার মুজাদ্দিদুল জামানের ছিল, যে প্রেম আল্লামা রুহুল আমিন সাহেবের ছিলেন। আমি এর আগের বছরও হয়তো বলেছিলাম, আজও বলছি, আল্লাহ তেনাকে এত অর্থ দিয়েছিলেন, পুরো 24 পরগনা কিনে নিবার ক্ষমতা ছিল। মুস্তাফার দিনের জন্য, তার পীরকে খুশি করার জন্য পীরের এক ইশারাতে লক্ষ লক্ষ টাকা তৎকালীন সময় খরচ করে করে বাহাস করে ইসলাম বিদ্বেষীদের, মুনাফিকদের, গাদ্দারদের বিরুদ্ধে সব কিতাব লিখে খরচ করে দিয়ে চলে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমাদের পরিস্থিতি কোথায়? কোথায় আমাদের পরিস্থিতি?
এই জন্য আমরা পরাজিত। মাফ করবেন, আমার কথা আপনারা বুঝতে পাচ্ছেন তো? আমাদেরকে ফিরে আসতে হবে ঈমান মজবুত। আর ঈমান দুটো জিনিসের নাম, রাসূলের প্রেম, নবীর আদব। কি নাম? রাসূলের প্রেম, নবীর আদব। আজকে খেয়াল করে দেখুন, আমাদের সমাজ নবীর প্রেম থেকে আমাদের ঘরে ছড়াচ্ছে একদল ছদ্মবেশী বক্তারা, নবীর প্রেম থেকে ছড়াচ্ছে। দাঁড়িয়ে সালামের প্রতিবাদ, ইয়া রাসূলুল্লাহ বলার বিরোধী। তারা যখনই বলে বুখারী, মুসলিম, কোরআন, অন্য কোনো যা মানি না আছে, অথচ বুখারীতে আছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন জুলফে মুবারক, চুল মুবারককে কাটতেন, তখন সাহাবারা এসে গোল করে রাসূলকে ঘিরে রাখতেন এবং হাত পাততেন যে হুজুর ওই নিয়ামতটা আমাকে দেন, কাটা অংশটা আমাকে দেন, আমাকে দেন, আমাকে দেন। এই কথা কখনো তাদের মুখ দিয়ে পাওয়া যায় না। এটাও তো বুখারী, এটা বলো না, বলে না। বুখারীর হাদিস, এক গ্রাম্য মানুষ রাসূলকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে? রাসূল বললেন, মা'আদাত্তা লাহা, কি করেছো কিয়ামতের জন্য? তুমি কিয়ামতের খোঁজ নিচ্ছ? অবশ্যই কিয়ামত একদিন না একদিন হবে। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, কিয়ামত অবশ্যই হবে যার মধ্যে কোনো মিথ্যা সন্দেহ নাই। তো তুমি খোঁজ নিচ্ছ, কি করেছো? ছেলেটা বলছে, ফাকা মা'আদাত্তু লাহা কাসীরা সালাতি ওয়া সিয়ামি, ইয়া রাসূলুল্লাহ, বেশি বেশি নামাজ রোজা করতে পারিনি, ইল্লা তবে আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ আল্লাহ রাসূলকে অন্তর থেকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছিলেন, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাতে যাবে। তুমি যদি আমায় ভালোবাসো, আমার সাথে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বলে না, প্রেম, রাসূলের প্রেম থেকে আমাদেরকে সরানো হচ্ছে। আমরা প্রেমের মানুষ বাপ, আমরা প্রেমের মানুষ ভাই, আমরা মুস্তাফার প্রেম বুঝি। কেন প্রেম করব না? যাকে খোদ আল্লাহ প্রেম করে, আল্লাহর প্রেমিককে আমরা প্রেম করি। জোরে বলুন সুবহানাল্লাহ। কুরবান যাক সেই নবীর কদমে আমাদের জানমাল। তবেই তো আমরা মুমিন মুসলমান, তবেই তো আমরা ইজ্জত ওয়ালা হব, তবেই তো আমরা মাথা তুলে বাঁচব। আব্বাস সিদ্দিকীর দুশমন এই বাংলায় কম নয়, তথাপি আব্বাস সিদ্দিকী যখন কোন রাস্তা দিয়ে যায়, আল্লাহ শুকর করে বলছি, দুশমনও দাঁড়িয়ে দেখে কিন্তু সামনে কথা বলার সাহস পাই না। এটা মুস্তাফার গোলামীর পরিচয়। বাপের আমার, বোঝার চেষ্টা করুন। আমি একটাই জিনিস বুঝাতে চাইছি, আজ যদি নতুন করে আমরা বাঁচতে চাই ইজ্জতের সাথে এবং পরকালের জাহান্নাম থেকে বাঁচতে চাই, দিলে রাসূলের প্রেম ভরুন, নবীর আদব ভরুন। এই যে গাছ দেখছেন না, তো বড় হয়েছে, ফল দিচ্ছে, আম গাছ। এই গাছটা যদি আমি নিয়ে গিয়ে পাহাড়ি এলাকায় লাগাই, এই গাছটা বাঁচবে? কেন বাঁচবে না? ওখানকার আবহাওয়া, ওখানকার মাটিতে খুব ভালো করে বুঝুন বাপ। আজ অনেক শুনেছেন, আজ একটুখানি জিনিস কিছু বুঝাচ্ছি, অসুবিধা হচ্ছে। আমি বেশি সময় লব না, আমি কথা দিচ্ছি আপনাদের ঘরে, বেশি সময় লব। এই গাছটা বাঁচবে না। এখানে যত ওলামা হযরত আছেন দূরে কাছে, তেনাদেরকে সম্মানের সাথে বলছি, ভুল হলে ধরিয়ে দেবেন, ভুল হলে ধরিয়ে দেবেন। রাসূল তো আমার একা নয়, আপনারও তো। ভুল হলে ধরাবেন, কোনো অসুবিধা নাই। আসুন আমার নবীকে ভালোবাসি। নবীকে ভালোবাসা মানুষকে শিখায়, প্রেম করা শিখায়। আমার নবী কিভাবে খাবে, আমার নবীর ঘরে কিভাবে বসতে হয়। আমার নবী যখন সাহাবাদেরকে দাওয়াত দিতেন, সাহাবারা এসে খাতেন, খাওয়া দাওয়া করে, স্বাভাবিক আপনার বাড়ি যদি আমি যাই, খাওয়া দাওয়ার পরে একটু বসতে হয়তো নাকি, কি একটু বসতে হয়তো। সিদ্দিক আকবরের মতো সাহাবা, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা, ফারুক আজমের মতো সাহাবা হুজুর বসে থাকতেন। খাওয়া দাওয়ার পরে আল্লাহ জিবরাইলকে পাঠায়, জিবরাইল জলদি করে যাও, আমার হাবিবের হুজরা মুবারক থেকে সবাইকে এক্ষুনি বেরিয়ে যেতে বলো। কারণ আমার হাবিব বড় লজ্জা করে, কাউকে কিছু বলতে পারে না। কিন্তু আমার হাবিব একটু খাবার পরে কাইলুলা করবে, কিন্তু বসে থাকলে আমার হাবিবের কষ্ট হবে। হাবিব বলতে পারে না, ওনাদেরকে আমি হুকুম করছি, এক্ষুনি বেরিয়ে যেতে বলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওহ, কত খেয়াল রেখেছে আল্লাহ তার হাবিবের।
তার হাবিবের দরবারে কিভাবে ঢুকতে হবে আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে শিখাচ্ছে। তার হাবিবের সামনে কিভাবে কথা বলতে হবে আল্লাহ জিবরাইলকে দিয়ে পাঠিয়ে শিখাচ্ছে। আজকে সেই নবীকে আমাদের মতো মানুষ বানিয়ে দেওয়া হয়েছে। সেই নবীকে মরে গেছে বলা হচ্ছে, সেই নবী শফাত করতে পারবে না বলছে। অথচ বাংলায় আমরা লক্ষ কোটি ভক্ত রাসূলের দাবি করি, আমরা দাবি করি, অথচ তারা বুক ফুলিয়ে প্রকাশ্য স্টেজে বলে যাচ্ছে রাসূলের শানে গুস্তাখি। আজ আমরা চুপ করে হাঁ করে বসে আছি। এটা আমাদের প্রেমের পরিচয় হতে পারে না। প্রেমিক তো হবে হযরত ওমর ফারুকের মতো। শুধু একবার বলেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনসাফ করো। এই কথা বলা হযরত ওমর ফারুক তরোয়াল বার করেছে, হুজুর বলুন এই মালাউনের ধার থেকে কল্লা আলাদা করে দিয়ে এত বড় সাহস। রাসূল ইনসাফ করেন তো পৃথিবীর জমিন ইনসাফ করবে কে? আপনার বিষয়ে এত বড় কথা বলে। আল্লাহ নবী বললে ওমর থামো, এটা নবীর প্রেম। নবী ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এটা তিনার গুণ। কিন্তু ওমরের প্রেম দেখো আজ আমরা কোথায়। অথচ একটা লোক আমরা বলতে পারবো না যে আমরা জান্নাত যাব, কিন্তু এতটুকু বলতে পারবো মুহাম্মদ রাসূলের শাফাতের ওসিলায় কোটি 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 গণনা করে শেষ করতে পারবো না। আল্লাহর পাপী বান্দা বান্দীরা জান্নাত যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর শাফাতে তো সাহাবারা ওলি আউলিয়ারা জান্নাত যাবে এটা তো বলতে পারি না। তারা তো নবীর প্রেমিক হয়ে গেছে, তারা তো নবীর পক্ষে আবার অনেককে শাফাত করবে। কিন্তু আমাদের মতো কোটি কোটি পাপীরা জাহান্নাম থেকে জান্নাতে যাবে নবীর শাফাতে। আমরা সেই নবীকে কি প্রেম দিলাম। যে কথা বলছিলাম, এই গাছ মরুভূমি পাহাড় এলাকায় লাগালে থাকবে না কেন? ওখানকার মাটি, ওখানকার আবহাওয়া এই গাছ হয় না। তাহলে আপনি যখনই বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি ঈমানের গাছ পেয়ে গেছেন। কিন্তু এই গাছটাকে আপনাকে বাঁচাতে গেলে মাটি আর আবহাওয়া লাগবে। ওই ঈমানের গাছকে হৃদয়ে লাগালেন, পড়লেন, কিন্তু এই হৃদয়ে দুটো জিনিস লাগবে, কি? আবহাওয়া আর মাটি। অতএব আদবের মাটি লাগবে, প্রেমের আবহাওয়া লাগবে, তবেই এই ঈমানের কলেমার গাছটা বাঁচবে। নাই কলেমা পড়েও সুদ খায়, কলেমা পড়েও ঘুষ খায়, কলেমা পড়েও নবীর মাদ্রাসাকে ভাঙে, কলেমা পড়েও নবীর মাদ্রাসার বিরুদ্ধে কেস করে, কলেমা পড়লেও নবীর মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কলেমা পড়লেও মসজিদের জায়গা দখল করে, মসজিদ ভাঙে, মসজিদের আজানের বিরোধী করে। কলেমা পড়লে ওলারাই আজকের দিনে সবচেয়ে বড় ক্ষতি করছে। কেন? ওদের গাছ আবহাওয়া আর মাটি, প্রেমের আবহাওয়া আদবের মাটি না থাকার জন্য গাছ লাগিয়েছিল কিন্তু মরে গেছে। গাছ বোঝাতে পারছি তো নাকি? তাই আগে ঈমান ঠিক করুন, ঈমান ঠিক করুন, প্রেম করুন রাসূলকে। আরে কেনই বা প্রেম করবেন না? সারাটা জীবন যে নবী আমার তোমার আমার জন্য কেঁদেছে। এই তো কয়েকদিন হয়ে গেল যে মাসটা চলে গেল রবিউল আউয়ালের মাস। ওই মাসে থেকে দুধমা হালিমা বলেন, আমার বাচ্চা যখন আমি নিয়ে এসেছিলাম মুহাম্মদ রাসূলকে, শিশুবেলাতে যখন বাচ্চাদের সাথে যেত, ওই সময় তার চোখে পানি দেখেছিলাম। একদিন দেখলাম, দুদিন দেখলাম, 3 দিন দেখলাম, আমি হালিমা কিছুই বললাম না। 4 দিনে দিনে যখন পানি দেখতে পেলাম না, আমি জিজ্ঞাসা করেছিলাম, বাবা মুহাম্মদ কেন কাঁদো, কি হয়েছে বাবা? ওই সময় মুহাম্মদ বলেছিলেন, মা আপনি যখন জেনে গেছেন কথা আপনাকে লুকাবো না মা। মা শোনেন, আল্লাহ আমাকে আখেরি নবী করে পাঠিয়েছে। আমার উম্মত উম্মতিদের মধ্যে একদল উম্মত উম্মতিরা দুনিয়ার লোভ লালসায় ময়া জড়িয়ে গিয়ে অন্যায় করবে, গুনাহ করবে, পাপ করে ফেলবে। এর জন্য আল্লাহ তাদেরকে জাহান্নামী করে দেবে। এই খবরটা
নামটা যখন আমি রাসূল পেলাম, আমি দোয়া করতে লাগলাম, কাঁদতে লাগলাম, ফেরেশতারা আমিন আমিন করতে লাগলো। 3 দিন পরে যখন দোয়া কবুল হয়েছে, আজ চোখে পানি নাই। এ নবীর আশিকেরা, শুধু নারে তাকবীর আল্লাহু আকবার, নবীর প্রেমে মুখে বললে হবে না, তোমার কাজে নবীর প্রেম দেখাতে হবে, তোমার চলনে নবীর প্রেম দেখাতে হবে, তোমার জবানে নবীর প্রেম দেখাতে হবে, তোমার আখলাকে নবীর প্রেম দেখাতে হবে। অর্থাৎ যে কাজ করলে নবী অখুশি সেটা করব না, যেটা করলে নবী খুশি হবে সেটা করব, তবেই তুমি প্রকৃত প্রেমিক হবে। আর প্রকৃত প্রেমিকরা কখনো চিন্তা করো না গো, একদিন একদিন মদিনাওয়ালার দিদার হয়ে যাবে। আল্লাহ, ভাবো আমার ভাই, ওয়াজ নসিহত অনেক হচ্ছে, আমিও করছি আল্লাহ তাআলা, কম বেশি রোজই আল্লাহ নিয়ে যাচ্ছে। অনেকে তো ভেবেছিল আব্বাস সিদ্দিকী আর নয়, ভেবেছিলেন না, ভাবেন, কিন্তু আমার আল্লাহ বলেছে এখনো তুই থাকবি, তাই আছে। দুনিয়া কি ভাবছে ওটা বড় কথা নয়, আমার আল্লাহ যেটা করবে ওটাই হচ্ছে বড় কথা। আল্লাহ পাক তিনি এখনো চাইছেন যে তুই বেরো, আমার হাবিবের কথা, আমার হাবিবের উম্মতদের শোনা, তাই বেরোতে পারছি। তিনি বলাচ্ছেন, আজও বলছি, এখনো বলছি, অসুবিধা হচ্ছে। ভেবে দেখো সারা জীবন আল্লাহ নবী শিশুবেলা কেঁদেছে তা নয়, নবী আমার যখনই কেঁদেছে উম্মাত উম্মাত উম্মাতি করে কেঁদেছে, সারাটা জীবন নবী আমার তোমার আমার জন্য কেঁদেছে। আজ মদিনার রওজা মুবারকে নবী আমার সশরীরে হায়াতুন নবী, জিন্দা নবী, অস্বীকারী অবশ্যই ইসলাম থেকে বেরিয়ে কুফরি করেন জাহান্নামী হয়ে যাবে। আমার নবী পাক হায়াতুন নবী, নবী আমার রওজা মুবারকে নামাজও পড়েন এবং নবী আমার সিজদায় পড়ে গিয়ে উম্মাত উম্মাতিদের জন্য আল্লাহ পাকের দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। আমার নবীর উম্মাত উম্মাতিরা, মনে রেখে দিও আল্লাহ পাক আমার নবীকে এত সম্মানিত করেছে, নবী পাককে আল্লাহ কিয়ামতের দিন কোনো প্রশ্ন করবে না। অন্যান্য নবী আলাইহিমুস সালামকে আল্লাহ প্রশ্ন করবে, তোমার উম্মতিরা কেন আমাকে মানে নে, তোমার উম্মতিরা কেন আমাকে মানে নে, কিন্তু আল্লাহ আমার নবীকে কোনো প্রশ্ন করবে না। উপরন্তু নবী আমার যখন কষ্ট করতে থাকে, আল্লাহ পাক তখন বলে, হাবিব এত কেন কষ্ট করে, আপনাকে আমি সত্য সুসংবাদ দাতা করে পাঠিয়েছি, আপনি শুধু শুনিয়ে দেন, কে মানবে না মানবে আমি আল্লাহ পাক বুঝে নেব। হাবিব এত কেন আপনি কষ্ট উঠান? এ যুবকেরা, আল্লাহ নবী কষ্ট উঠিয়েছেন শুধুমাত্র তোমার আমার নাজাতের জন্য। এই নবী আমার আজ মদিনার জমিনে তোমার আমার জন্য কাঁদতেছে। আল্লাহ আমার উম্মাত উম্মতি, আল্লাহ আমার উম্মাত উম্মতি, আল্লাহ আমার উম্মাত উম্মতি কাল কিয়ামতের ময়দানে যখন জাহান্নামকে নিয়ে এসে আরশের বাপাশে বাঁধা হবে, সমস্ত নবীরা নাফসি 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 করবে। ওই দিনে তো আল্লাহ পাক আমার নবী পাককে এত শানওয়ালা করেছে, নবী পাকের কানে হঠাৎ করে আওয়াজ চলে যাবে, হযরতে জিবরাইল ঘোষণা করবে, আল্লাহর জাহান্নাম উম্মতে মুহাম্মাদি দিয়ে টেনে টেনে যায়। এ যুবকেরা, আল্লাহ নবী আরশ আজিমের উপরে জান্নাতি
খানা খেতেছিলে নবী আমার সঙ্গে সঙ্গে নেমে পড়বে সমস্ত জান্নাতি লিবাস খুলে দিয়ে কেমন করে তাজকে খুলে দিয়ে মাকামে মাহমুদ বলে একটা প্রশংসার জায়গা আছে, হামদের জায়গা আছে, তারিফের জায়গা আছে, গুণগানের জায়গা আছে। ওই জায়গাতে নবী আমার সিজদায় পড়ে গিয়ে আল্লাহ তাকে কাঁদতে থাকবে, এত তারিফ করবে আল্লাহর, এত প্রশংসা করবে আল্লাহর। ইতিপূর্বে কেউ এত আল্লাহর প্রশংসা তারিফ করতে পারে না। আমার নবী পাকের তারিফ প্রশংসা দেখে শুনে আল্লাহ খুশি হয়ে যাবে, রহমতের দরিয়া জোশ মেরে দেবে, মেরে দিয়ে বলবে হাবিব মাথা তোলে, মাথা তোলে। সারা জীবন দুনিয়াতে উম্মাত 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 করে কাঁদলে, সারা জীবনটা কেঁদে কেঁদে কাটালে, কবরের জমিনও কাঁদলে, আজকে আপনি কাঁদছে হাবিব কেন কাঁদেন? মাথা তোলে আর কাঁদবেন না। আমি আল্লাহ ওয়াদা করেছিলাম ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরে আপনাকে এত দিয়া দেব যতক্ষণ পর্যন্ত আপনি না খুশি হবে। আজকে সেই দিন আপনার দোয়া কবুল করতে থাকবো। হাবিব কাঁদবেন না, মাথা তুলুন, মাথা তুলুন। কি হয়েছে বলুন? আল্লাহ নবী সময় বলবে ও রব্বি আল্লাহ, আমার একটা উম্মত যদি জাহান্নামে চলে যায় আমি রাসূল খুশি হব না, হব না, হব না, হব না। এ যুবক শুধু শুনলে হবে না, শুনে শুনে দিলের মধ্যে ভাবো এত আপন কে আছে, এত দরদি কে আছে যে কিয়ামতের দিনে মা মেয়ের বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, মেয়ে মায়ের বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, যে কিয়ামতের দিনে বাপ ছেলের বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, ছেলে বাপের বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, যে কিয়ামতের দিনে স্বামী স্ত্রী হবে না, স্ত্রী স্বামী হবে না, যে কিয়ামতের দিনে কেউ কারো হবে না, অন্য অন্য নবীরাও নফসি নফসি করবে। ওই কিয়ামতের দিনে আল্লাহ নবী কি বলবে? আল্লাহ পাক আমার একটা উম্মত যদি জাহান্নামে চলে যায় আমি নবী খুশি হব না। আল্লাহ পাক আপনার ফেরেশতা জিবরাইল বললে জাহান্নাম দেখি আমার উম্মতদের দিকে যাচ্ছে, আল্লাহ জাহান্নামকে সরিয়ে দেয়। আমার আল্লাহ পাক বলবে আমার হাবিব নূরের হাতটা বাড়িয়ে দেয়, নবী আমার বাড়িয়ে দেবেন। আল্লাহ কুদরতি ভাবে কিছু পানি দেবে, পানি দিয়ে বলবেন হাবিব এই পানিটা জাহান্নামের দিকে নিক্ষেপ করে দাও। জাহান্নামের দিকে নবী আমার যখন নিক্ষেপ করবে, জাহান্নাম উম্মতে মুহাম্মাদীদের থেকে আমার তোমার তোমার আমার থেকে হাজার হাজার মাইল দূরে সরে যাবে। আমার আব্বা জানেরা, আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, আমার ভাইয়েরা, আমার বোনেরা বোঝার চেষ্টা করে। দুটো জিনিস আমাদের মধ্যে এমন ভাবে ঢুকে গেছে, এত বোঝাবার পরও আমরা রাসূলের দিকে আসছি না। একটা হচ্ছে হারাম খাদ্য আমাদের মধ্যে বড় প্ল্যান করে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আর একটা হচ্ছে নবীর প্রেম ও ভালোবাসা আমাদের মধ্য থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। একটা মাছ যেমন বিনা পানি ছাড়া যেমন বাঁচতে পারে না, তারপরেও কিছুক্ষণ লাফালাফি করতে পারে। হে উম্মতে মুহাম্মাদি ঈমানদারেরা শোনো, মুস্তাফার প্রেম ছাড়া কখনো আমরা মাথা তুলে দাঁড়াতে পারবো না, দুনিয়াতেও পারবো না, আখিরাতেও পারবো না। শুনছেন তো নাকি? বাপ সময় পার হয়ে গেছে, আমি কথা বাড়াবো না। একটু সালাম পড়াবো, পড়িয়ে একটু দোয়া করব। একটু দোয়াই শরীক হবেন তো নাকি? সেই নবীকে ভালোবাসেন, আসেন একটু সালামে নবী সালাম।
طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ماذا لله عائدا يا نبي سلام يا حبيب سلام কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মাত আপনা লইবেন সঙ্গে এ মাশরে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আমার আব্বা ভাইরা এই যে সালাম দিলাম এই সালাম দেওয়া হলো কোরআনের হুকুম ওয়াসাল্লিমু তোমরা সালাম দাও কোরআনে দেখুন রয়েছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা যারা ঈমান এনেছো সাল্লু দরুদ পড়ো ওয়াসাল্লিমু এবং সালাম দাও তাহলে সালাম আল্লাহর হুকুম দরুদ পড়ো আল্লাহর হুকুম এটা আছে এই যে দাঁড়িয়ে দেওয়া হলো এটা হচ্ছে আদব এটা প্রেম অনেকে বলে দাঁড়ানোর কথা কি কোরআন হাদিসে আছে সবচেয়ে বড় কথা মুস্তাহাব জিনিসকে কোরআন হাদিসে খোঁজাটাই হচ্ছে সবচেয়ে বড় মূর্খের পরিচয় এটা ফরজও নয় সুন্নাতে মুআক্কাদাও নয় আর ওয়াজিবও নয় যে কোরআন হাদিস তুমি খুঁজছো এই খোঁজাটাই হচ্ছে মূর্খের পরিচয় এটা হলো মুস্তাহাব মুস্তাহসান জায়েজ প্রেমের জিনিস ভালোবাসার জিনিস আল্লাহর নবী যখন থুতু ফেলতে যেতেন সাহাবা হুজুররা হাত পাততেন হুজুর আমাকে দেন হুজুর আমাকে দেন ওই থুতু ফেললে সাহাবারা মুখে গায়ে মাখতেন এবং কয়েক সপ্তাহ সে সাহাবীর গা থেকে এত খুশবু বাইর হতো যে ওই রকম খুশবু পৃথিবীর কোনো আতরে নাই জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী কোথায় বলেছে কোরআনের কোন আয়াতে আছে যে নবী থুতু ফেললে তুমি হাত পাতবে এটা খোঁজাটাই হলো মূর্খ এটা নাই এটা হচ্ছে প্রেম প্রেম যে জায়গায় নিষেধ করা আছে এইভাবে করো না ওর বাইরে তুমি যেমন স্টাইলে প্রেম করো সবটাই জায়েজ তা আমরা দেখলাম সাল্লু দরুদ পড়ো ওয়াসাল্লিমু সালাম দাও সালামের পরে আল্লাহ আরেকটা কথা বলেছে তাসলিমা তাসলিমা অর্থাৎ সবথেকে উত্তম ভদ্র সভ্য আদব কায়দা ভালোবাসার সাথে দাও তাই আমরা দেখলাম সবথেকে উত্তমটা হলো দাঁড়িয়ে তাই সেই সাহাবা থেকে শুরু করে তাবিঈন ইমাম মুজতাহিদ পিরানে তরিকাত সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা হযরত সব দাঁড়িয়ে রাসূলকে সালাম দেন বলুন সুবহানাল্লাহ সালাম দিবার কথা কোরআনে আছে তো যাই হোক আজ আমার বলার বক্তব্য এটা এই যে দিচ্ছেন দাঁড়িয়ে এটা প্রেম এই প্রেম থেকে আমাদের ঘরে অনেকে সরাবার পরিকল্পনা করছে আমরা কি রাসূলের প্রেম থেকে সরে যাব একটু আওয়াজ দিয়ে বলুন সরে যাব কাল যদি কেউ আপনাকে মোটা অঙ্কের টাকা দেয় সরে যাবে আপনারা কি পারবেন রাসূলের জন্য নিজেদের জান মাল সবটাই কুরবানি করতে যে পারবেন ইনশাআল্লাহ হাত তুলে আল্লাহকে সাক্ষী রাখেন মারহাবা নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর আলহামদুলিল্লাহ এই প্রেম আমাদেরকে দিতে হবে দিলে তবেই আমাদের আখিরাত ভালো হবে আজ আমি এই দাঁড়িয়ে অবস্থায় রাসূলকে সালাম দিলাম আমরা যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যাব রাসূলের রওজা মুবারকে
সালাম দেবো, সেখানে বসে দেওয়া হয় না দাঁড়িয়ে দেওয়া হয়? একটু বলুন বলুন। হাজিরা এসেছে জানেন তো, সেখানেও দাঁড়িয়ে সালাম দেওয়া হয়, সেখানে বসার সুযোগ নাই, দাঁড়িয়ে সালাম দেওয়া হয়, সেখানেও সালাম দেওয়া হয়। আজ এই মাহফিল থেকে দোয়া চাইবো, আল্লাহ যেন এতগুলো মানুষ আমাদের সবাইকে যেন মদিনাওয়ালার দরবারে নিয়ে যায় এবং দাঁড়িয়ে সালাম দেওয়ার জন্য সুযোগ আল্লাহ করে দেয়। বোন আল্লাহুম্মা আমিন। তাই এখানে 10টা মানুষ এমন আছেন নবীর প্রেমে জান তো দিতে পারবো, বললাম নবীর প্রেমে নবীর ঘরের জন্য আগামী বছরে 10,000 করে টাকা 10টা মানুষ দিতে পারবেন। আজকে দাঁড়িয়ে প্রথম হোক, দোয়া করি আল্লাহ যেন তাদের মরণের আগে নবীর দিদারটা নসিব করে দেন। বোন আল্লাহুম্মা আমিন। সর্বপ্রথম কে হাত তুলে দেখি যে আমি 10,000 টাকা নবীর প্রেমে নবীর এই ঘরে দেবো? কারো পাশে হাত তুললে একটু বলবেন। জি আলহামদুলিল্লাহ, একটা। দ্বিতীয় কে আছে? 10টা মানুষ চেয়েছি, পাওয়া যাবে? নবীর প্রেমে 10টা মানুষ, 10,000 টাকা। এখনই যদি না থাকে নাম লিখিয়ে দেবেন, পরে দিয়ে দেবেন। দেখুন চিন্তা ভাবনা করে। আসুন বসি, আজকে 10 জন দেবেন, একটু হাত তুলবেন সকলে, বসুন, দোয়া চাওয়া হবে, বসুন। আলহামদুলিল্লাহ, আমার এক ভাই হাত তুলেছে। আর কেউ আছে? 10টা মানুষের আশা করেছি। জি, বেশি চাইনি, বেশি চাইনি। বছর আপনারা পরে দিয়ে দেবেন। 10টা মানুষ হাত তুলবেন, 10,000 করে টাকা